হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। যে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল আপনারা সেফটির জন্য আপনারা পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কিভাবে পাসওয়ার্ড সেট করবেন। তাছাড়া যারা অলরেডি পাসওয়ার্ড সেট করে ফেলছেন কিন্তু আপনারা চাচ্ছেন পাসওয়ার্ডটা রিমুভ করতে, সেক্ষেত্রে আপনি কিভাবে পাসওয়ার্ড রিমুভ করবেন তাও দেখাবো। চলুন শুরু করা যাক। আমি ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি অলরেডি। আপনারা প্রথমে একটা ফাইল ডেমো হিসেবে আপনারা ইউজ করে দেখবেন, ঠিক আছে। এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড 2010, 13, 21 প্রত্যেকটা ওয়ার্ড ফাইলের পাসওয়ার্ড সেট করা কিন্তু সেম সিস্টেমে। এই ভিডিওটা দেখে যে কোনো ওয়ার্ড ফাইল আপনারা পাসওয়ার্ড সেট করতে পারবেন। ওকে, প্রথমে আমি ফাইলে যাব। ফাইল থেকে আমি ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পর প্রটেক্ট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন এই ড্যাশবোর্ডটা আসছে। এখান থেকে আমি এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার জন্য অলরেডি ড্যাশবোর্ড চলে। এখানে আমি নিজের মতো করে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনাদের মনে রাখতে পারেন, এরকম পাসওয়ার্ড দিবেন। ওকে, আমি ওকে বাটনে ক্লিক করলাম। সেমভাবে এখানে যেটা পাসওয়ার্ড দিয়েছেন ওটা টাইপ করে দিবেন। ওকে, আমি আবার দিলাম। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাসওয়ার্ড কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে এটা ক্যান্সেল করে দিলেই কিন্তু এটা সেভ দেওয়ার জন্য একটা অপশন আসবে। এখান থেকে আমি ফাইলটা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর এটা অলরেডি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমি পাসওয়ার্ড কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। আমি আবার রিওপেন করে দেখব। আমি ফাইলে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেটের অপশন কিন্তু চলে আসছে। আমি এখানে পাসওয়ার্ড দিলে কিন্তু আমার ফাইলটা ওপেন করতে পারবো। ওকে, আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর ওকে বাটন ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আপনারা এইভাবে প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা সেম সিস্টেমে ফাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। সেমভাবে যদি আমি পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে সেমভাবে ফাইলে যাব। ফাইল থেকে আমি ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পর আমি সেম প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করে সেমভাবে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ড ক্লিক করার পর এখান থেকে এটা পুরোটাই সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে কার্সারটা এখানে রেখে এখান থেকে ব্যাক স্পেস দিলেও ডিলিট হবে, আবার অথবা এখানে সামনে কার্সারটা রেখে ডিলিট বাটন ক্লিক করলেও কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর সেমভাবে আমি এখান থেকে ক্যান্সেলে দিয়ে দিলাম। ক্যান্সেল দেওয়ার পর অবশ্যই সেভ দিতে হবে। আমি সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে। আমি এখন ফাইলটা আমি রিওপেন করে দেখব পাসওয়ার্ড সেট হয়েছে কিনা। ওকে, আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের কোনো অপশন আসতেছে না। ওকে, আপনারা এইভাবে খুব সুন্দরভাবে পাসওয়ার্ড সেট করতে পারবেন, আবার পাসওয়ার্ড যদি রিমুভ করতে তাও করতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।